আমার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। যে পুরুষ তার মায়ের মৃত্যুতেও চোখে জল আনেনি, যে আমার চোখের জল কখনো মুছে দিয়ে বলেনি কষ্ট পেও না, সে যখন তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করার আনন্দে সবার সামনে হাউমাউ করে কাঁদছিল, তখন আমার নিজের জামাইয়ের দ্বিতীয় বিয়ের সকল কাজকর্ম একা হাতে সামলাতে হয়েছে। আমি এই ঘরের প্রথম স্ত্রী হয়ে নিজেই রান্না করে, আয়োজন করে, সবার চা পানি করতে করতে দাঁড়িয়ে দেখেছি কিভাবে কেউ জীবনে নিজের স্বপ্নকে খুঁজে পায়, আর কিভাবে কেউ শুধুই একটা বোঝা হয়ে যায়। আমার বিয়েটা হয়েছিল শুধু সাধারণ একটা বিকেলে। না ছিল কোনো লাল শাড়ির ঝলক, না কানে বেজেছিল শাখার বোল, না কপালে কুমকুম, না বুকে ভালোবাসার ঠাঁই। আমার নাম মায়া। বয়স তখন মাত্র 18-র ঘরে। এইচএসসি পরীক্ষা দিয়ে ফলাফলের অপেক্ষায়। পড়াশোনায় ছিলাম ভালো, কিন্তু পরিবার ছিল নিম্ন মধ্যবিত্ত। একার উপার্জনে সংসার চলে না। মা টুকটাক সেলাইয়ের কাজ করতেন। বাড়িতে আরও 2টা ছোট ভাই রয়েছে। বিয়েটা হয়েছে আমার বাবা মায়ের ভাগ্য বদলের আশায়। একজন শিক্ষিত ভালো চাকরিওয়ালা ছেলে পেয়ে। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তিনি ছিলেন আমাদের পাশাপাশি গ্রামের। নিজের চেহারায় আহামরি কিছু নেই, শ্যামলা, ভারী গম্ভীর মুখ, কিন্তু ছেলেটা ইঞ্জিনিয়ার। 50,000 বেতন, কুমিল্লায় নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যেন সে ছিল সোনার হরিণ। ছেলের নাম ছিল ফারহান। আমি তাকে প্রথম দেখি বিয়ের মঞ্চেই। তিনি আমার দিকে তাকালেন না, হাসলেন না। কবুল বলার সময় তার কণ্ঠে যেন কোনো রোবটের মতো শোনালো, যেন এও জীবনের একটা ডিউটি। আর আমি তো তখনও বুঝে উঠতে পারিনি এই মানুষটার সঙ্গে কাটবে আমার বাকি জীবন। সব মেয়ের এই বাসর রাত নিয়ে কত স্বপ্ন থাকে। আমার কিশোরী মনেও তখন ছিল হাজারো রঙিন স্বপ্ন, কিন্তু তার কিছুই হয়নি। তিনি শুধুই তার চাহিদা মিটিয়েছেন মাত্র। বাসর রাতেই জানতে পারি অন্য কারো সাথে সম্পর্ক ছিল তার। শুধুমাত্র মায়ের কথায় আমাকে বিয়ে করেছেন তিনি। 3 বছরের সম্পর্ক। ভার্সিটিতে পড়ার সময় এক মেয়েকে ভালোবেসেছিলেন। মেয়েটির নাম ছিল অরিন। নাম শুনেই বুকের ভেতরে একটা কাঁপুনি উঠেছিল আমার। অরিনের নামটা বলার সময় ফারহানের চোখ যেন শিশুর মতো চকচক করছিল। বলেছিলেন, তাকে আমি কখনো ভুলিনি। সে আমাকে কথা দিয়েছে আমি যদি তাকে দ্বিতীয় স্ত্রী করেও আনি, তবুও সে আমায় ভালোবাসবে সারা জীবন। তবুও সে সারা জীবন নিজেকে আমার স্বামীর জন্য তুলে রাখবে। আর আমার স্বামী উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্টের জীবন দিতে চায়নি। এতে ভালোবাসা জানালা দিয়ে পালানোর আশঙ্কা ছিল। উচ্চবিত্ত পরিবারের মেয়েকে পালিয়ে বিয়ে করবে, এই অসম্মানও সে তার প্রেমিকাকে করেনি। সে তার প্রেমিকাকে কষ্টে রাখবে না বলে দূরে সরে এসেছিল, আর মায়ের কসমের জন্য আমাকে বিয়ে করেছে।